নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও। আজকের রেসিপিটা বেড়ে যাওয়া ভাত দিয়ে পাকা আমের, খুবই মজাদার হয় খেতে। চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আম দুটোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই আমের বোখার দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো। বোখার দিকটা কাটা হয়ে গেছে। এবার আমি দুটো আমের খোসা ছাড়িয়ে নেব। গোটা অবস্থাতেই খোসাটা ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। দেখো, দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ছুরি দিয়ে আমের শাঁস অংশটা কেটে নিয়ে আঁটিটা বাদ দিয়ে দেবো। দুটো আমেরই আমার শাঁস অংশ কাটা হয়ে গেছে। এইবার এই পুরো শাঁস অংশটাকে আমি মিক্সার জারের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে পেস্ট করে নেব। তার জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিয়ে চলো। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে এই আমের পেস্ট অংশটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নেওয়ার পর ওই মিক্সার জারের বাটিতেই দিয়ে দেবো এবার বেড়ে যাওয়া সেই ভাত। আমরা ভাত রান্না করলে সকালে হোক কিংবা রাত্রে অনেক সময় ভাত এইভাবে বেড়ে যায়। সেই বেড়ে যাওয়া ভাত দিয়ে পাকা আমের এই রেসিপিটা বানিয়েও দুর্দান্ত লাগে খেতে। পুরো ভাতটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকেও পেস্ট করে নিই। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে বেশ। এরপর এটাকে আমি সেই আমের পেস্ট করা শাঁসের সাথে দিয়ে দেবো। পুরোটাকে পরিষ্কার করে বের করে নিতে হবে। পুরোটা পরিষ্কার করে বের করে নেওয়ার পর এবারেতে দিয়ে দেবো আমি 50 গ্রাম চিনি। মিক্সার জারটার মধ্যে চিনিটা দেওয়ার পর এতে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে চিনিটাকেও পেস্ট করে নেব। অল্প একটু আমের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। চলো এটা পেস্ট করে নিই। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই চিনির পেস্টটাকেও এর সাথে দিয়ে দিলাম। এইবার এটাকে মিনিট 5-6 ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কেউ কিন্তু টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমি কখন কি দিচ্ছি আর কিভাবে জিনিসটা বানাচ্ছি। এটা যতটা সময় ধরে একটু ফেটাবে তত কিন্তু জিনিসটা বেশ সফট হবে। সুন্দরভাবে এটা একবার ফেটানো হয়ে গেল। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এতে 1/2 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি এতে অল্প একটু বেকিং সোডা। দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিনিট 5 ধরে এটাকে ফেটাবো। তাতে করে এটা মিশেও যাবে আর সুন্দরভাবে বেশ এটা ফুলে উঠবে। এটা একটু পাতলা মনে হচ্ছে, তাই এতে অল্প একটু ময়দা দিচ্ছি। এটা 4 চামচের মাপে 3 চামচের মতো ময়দা আছে। ময়দাটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মেশাবো।
ভালো করে ময়দাটা বেশ মিশে গেছে এর সাথে। কতটা সুন্দরভাবে সফট হয়েছে মিশ্রণটা। এইভাবে সফট হওয়ার পর এতে দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে। ভালো করে মিশিয়ে নেবো এবার। কালো জিরা যদি কারো বাড়িতে না থাকে না দিলেও হবে, কিন্তু থাকলে একটু দিয়ে দিও, তাহলে বেশ খেতে আরও বেশি ভালো লাগে। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে। এবার ছোটো চামচটা বাদ দিয়ে এবার বড় চামচটা নিলাম। বড় চামচটায় করে তুলতে সুবিধে হবে। এটা এবার পুরো রেডি। এরপর আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা গরম হলেই এবারেতে অল্প অল্প করে আমি দিয়ে দেবো। একসাথে অনেকগুলো দেবো না, তাহলে ওল্টাতে সুবিধে হবে, তাই আমি 3 পিস করেই ভাজবো। এরপর এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো। কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সব দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো এইগুলোকে। এটা খেতে খুবই মজা লাগে। আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও বানিয়েও। বেড়ে যাওয়া ভাত দিয়ে পাকা আমের এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কতটা মজাদার হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটাও দিয়ে দিও। আর যত তোমার আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিত জন আছে সবাইকেই শেয়ার করে দিও, যাতে এইভাবে মজাদার রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমাদেরও সেগুলো দেখে খুব ভালো লাগবে, আর অবশ্যই বানিয়ে খেও। আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা, টাটা।